যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। আমরা কোন প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে মামলা করতে আমরা সে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকে আমি আপনাকে কথা হচ্ছে সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। ঠিক আছে, তুলে নেওয়া হয়েছে কিছু? হ্যাঁ, আমরা ওই প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করবো। আমরা ভালোবাসা, সৌহার্দ্য, সমৃদ্ধি নিয়ে আমরা চলতে চাই। আমারও বলছি, একটা রাজনৈতিক দল, আমি নামটাই বলি আপনাদের, জামাত ইসলামী বাংলাদেশ, তারা আরো 4-5 দলকে নিয়ে জবরদস্তি করতে চাচ্ছেন জনগণের উপরে। আবার কথা গণভোট হওয়া হবে। গণভোটটা কি? এটা হচ্ছে ওনারা একটা তালিকা দিবেন যে এই জিনিসগুলো আপনার মানি কিনা। যদি মানি তাহলে বলতে হবে হ্যাঁ, আর যদি না মানি তাহলে বলতে হবে না। একটা ব্যালট দিবে, ব্যালটটা বলতে লেখা থাকবে হ্যাঁ আর না। আমাদের তো এটা অভ্যাস নাই। এইবার সেটা আপনার বলতে চাই ওইটা হবে পরে, আর ওই হ্যাঁ না ভোট করতে হবে আগে। আমরা বলছি হ্যাঁ না ভোট ভাই ওই একই দিন হওয়া হবে ভোট। দুইটা ব্যালট থাকবে, একটা ব্যালটের মধ্যে হ্যাঁ না, আর একটা ব্যালটের মধ্যে সিল মারা যায় আমার পছন্দ, তাই না? এটাই আমরা করছি। যদিও প্রতিটি প্রেমের পিছনে আপনার স্বার্থ লুকায় থাকে, তাই না? প্রেমিকরা প্রেম করে আপনার নিজের স্বার্থের জন্য, মানে নিজে যাতে যাকে ভালোবাসে তাকে যদি পেয়ে যায় তাহলে সারাটা জীবন উনি ভালো থাকবে, কিংবা ওনার স্বপ্নগুলা বাস্তবায়ন হবে। তার জীবনে মানে এক্স বলতে কোনো শব্দ থাকবে না, বা ব্যর্থতা বলতে কোনো শব্দ থাকবে না। এটারই আপনার ঘটাতে যাচ্ছে বিএনপি। আসলে কেন বললাম যে প্রতিটি প্রেমের পিছনে স্বার্থ লুকিয়ে থাকে? দেখেন, এতদিন যাবৎ আপনার মানে প্রায় 15-16 মাস আওয়ামী লীগের প্রায় 4.5 থেকে 5 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে যেই মামলা বাণিজ্য করে আসছিল, আজকে তার অবসান ঘটল। কিন্তু কেন? তাও আবার ফেব্রুয়ারিতে নির্বাচনকে কেন্দ্র করে, যেখানে এখন শোনা যাচ্ছিল মানে আওয়ামী লীগ নাকি জামাতকে ভোট দিবে। আওয়ামী লীগ মানে শেখ হাসিনার সরকার স্পষ্টভাবে বার্তা দিয়ে দিয়েছে যে কেউ ভোট ব্যাংকে যাবেন না, কেউ ভোট দিতে যাবেন না। ঠিক সেই ঘোষণার পরই আমার মনে হয় বিএনপির আসলে এতদিন তারা ঘুমিয়েছিল, তাদের ঘুম থেকে জাগ্রত হওয়ার এছাড়া আসলে কোনো উপায় ছিল না। কারণ হচ্ছে আওয়ামী লীগের ভাই যেই 50 থেকে 55% যে ম্যান্ডেটের অধিকারী, এই ভোটগুলো আপনার যেই ক্যান্ডি যাক না কেন বা যেই বাক্সেই যাক না কেন, সেই কিন্তু আমাদের বাংলাদেশের আগামী সংসদে সবচেয়ে বেশি আসন পাবে 300 আসনের ভিতরে, তাই নয় কি? আর যে নাকি বেশি সবচেয়ে আসন পাবে তারই তো আধিপত্য সবচেয়ে বেশি থাকবে। আর এটাকে ধরে রাখার জন্য আওয়ামী লীগকে দিল বিশাল বড় একটি সুখবর। দর্শক বন্ধুরা, বিস্তারিত হচ্ছে আওয়ামী লীগের প্রায় 4.5 লক্ষ বা 5 লক্ষ অলমোস্ট নেতা কর্মীদের এগেনস্টে যত মামলা মোকদ্দমা ছিল, সমস্ত মামলা 48 ঘন্টার ভিতরে আপনার মানে খালাস করে দিবে বিএনপি। মানে কাউকে হাজিরা দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, সমস্ত মামলা বাতিল করে দিবে। এখন এটা কি বাস্তবায়ন হবে নাকি? আমি বলতে চাই আপনার বিএনপির যারা নাকি কেন্দ্রীয় কিংবা ধরেন জেলা পর্যায়ে বা থানা পর্যায়ে বা ধরেন ইউনিয়ন পর্যায়ে যেই পদেই থাক না কেন, তাই না, তারা কি মামলা বাণিজ্য করবে না আওয়ামী লীগের সাধারণ কর্মীদের কাছ থেকে? আপনার কি মনে হয় এভাবেই কি খালাস পেয়ে যাবে? বা আপনার দলের কর্মীরা তাদেরকে এইভাবেই বা এত সহজে ছাড় দিয়ে দিবে বলে মনে করছেন মির্জা ফখরুল সাহেব? আপনি অত্যন্ত ভদ্র একজন মানুষ, আপনার প্রতি সম্মান রেখেই কথা বলছি। বলেন তো কি মনে করেন আপনারা, মামলা বাণিজ্য করবে না? মানে 15 থেকে 16 মাসে যত মামলা বাণিজ্য চালিয়েছে সবচেয়ে বেশি মামলা করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি। এখন এসে মানে নির্বাচনের আগে আওয়ামী লীগের ভোট ছাড়া আপনারা তো ভাই নির্বাচন কিংবা
সরকারে 300 আসন বা ধরেন সংসদে 300 আসন পসিবল না। এখন এই 300 আসন নিতে হলে আওয়ামী লীগকে প্রয়োজন। তো কি করে আনা যায় সেটিরই আপনারা টেকনিক খাটালেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে সমস্ত মামলা মোকদ্দমা আপনারা প্রত্যাহার কিংবা তুলে নেবেন, খালাস করে দিবেন। কিন্তু আপনাদের যেই যারা নাকি এতদিন ধরে আসলে ক্ষুধায় তাদের পেট এখন পর্যন্ত ভরেনি, আপনারা কি তাদের পেট ভরার জন্য কি একটা ভোজনের ব্যবস্থা করছেন নাকি? সরি, আসলে এভাবে বলতে বাধ্য হলাম, কারণ আপনাদের যেই নেতাকর্মীরা আপনার এই ঘোষণার পরই আওয়ামী লীগের যেই নেতাকর্মীরা আছে না, বা তাদের আশেপাশে যেই বিএনপি নেতাকর্মীরা ছিল না বা আছে না, তারা কি করবে? এখন আওয়ামী লীগের কর্মীদের বাসায় বাসায় যাবে যে দেখো যা হয়েছে, তোমরা আমরা ভাই ভাই, পথে আর থাকবে না মরাগাই, অতএব আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলো, একসাথে পথ চলি, কোনো সমস্যা নাই। কিন্তু বুঝোই তো একটু চা পানির খরচ টরচ লাগে আর কি, তাই না? এটাই তো আপনারা করবেন আসলে। সরি, আপনি হয়তো যদি নাও করেন, কিন্তু আপনার যেই ইউনিয়ন পর্যায়ে, জেলা পর্যায়ে, থানা পর্যায়ে যে বাজার আছে তারা তো এটা করবে, মাস্ট, এটা করবেই 100%। এখন ওনাদের লাগাম আপনি কি টেনে ধরতে পারবেন? কিংবা ধরেন চকের ভিতরে যখন গরু বাছুর রাখালে চড়াইতে যায়, তখন অন্যের জমিতে যাতে গরু মুখ না দেয় সেই জন্য কি করে গরুর মুখে একটা কি টাইপের যেন একটা কি লাগে, কাবারি না কি জানি বলে, হ্যাঁ কি টাইপের যেন কি একটা লাগে, নাক্কা না কি জানি বলে, যাই হোক সরি দর্শক বন্ধুরা, আপনি জানলে বলে যাবেন। সেই ধরনের কোনো কিছু কি মাস্ক টাইপের পড়ায় দিতে পারবেন আপনার দলের নেতাকর্মীদেরকে? পারবেন পড়ায় দিতে? যদি না পড়াতে পারেন তাহলে আমি বলবো আপনার এই প্রত্যাহার, আপনি মামলা ওঠান বা না ওঠান, তাতে কিচ্ছু আসে যায় না আওয়ামী লীগের, কিচ্ছু আসে যায় না। ওই যে বললাম, প্রতিটি প্রেমের পিছনেই স্বার্থ লুকায় থাকে। মির্জা ফখরুল সাহেব, স্বার্থ লুকায় থাকে। আর আপনাদের স্বার্থটি হচ্ছে, যেখানে আপনারা দেখতে পেলেন যে বর্তমান বহির্বিশ্ব থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে যদি নির্বাচনে না ফেরান, কিংবা আওয়ামী লীগের যে ম্যান্ডেটের অধিকারী সেই সমস্ত জনগণ যদি ভোট কেন্দ্রে না আসে, তারা যদি ভোট না দিতে আসে, তাহলে এই নির্বাচন সুষ্ঠু হবে না বা বহির্বিশ্বে সেটা গ্রহণযোগ্য হবে না। এখন আপনারা সরকার গঠন করবেন, এখন আপনাদের সরকার যাতে বহির্বিশ্বে সমালোচনার মুখোমুখি না হয়, এটার জন্যই আপনারা আওয়ামী লীগকে ফেরাতে চাচ্ছেন, কিংবা আওয়ামী লীগের সমস্ত মামলা আপনারা প্রত্যাহার করছেন। এটি হচ্ছে সবচেয়ে বড় রিজন। এর ব্যতীত আর কোনো রিজন আমি দেখছি না। প্রথমত, আওয়ামী লীগের ভোটগুলা আপনাদের নিজেদের বাক্সে আনা। দ্বিতীয়ত, বহির্বিশ্বে নির্বাচনটাকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্যতা তুলে ধরা। তারপর হচ্ছে তৃতীয়ত বা চতুর্থ, ধরেন যাই হোক, এনিওয়ে, আপনাদের নেতাকর্মীরা মামলা বাণিজ্য করে আরো টাকা উপার্জন করা। যদি এই থাকে আপনাদের প্রেমের, আপনার স্বার্থ, তাহলে আমি বলতে চাই বৃথা প্রেমিক আপনারা। সত্যি বলতে আপনারা বৃথা বা ব্যর্থ প্রেমিক। আপনাদের মতো প্রেমিকাদের প্রয়োজন নাই, বুঝতে পারছেন? কারণ এটা লাইলি মজনুর আপনার ইনা দিনা বা কালনা, যে লাইলি যেভাবে মজনুকে ভালোবাসছে বা মজনু যেভাবে লাইলিকে ভালোবাসছে, সেটার তো যুগ না এটা। আপনারা কি লাইলি মজনুর মতো ঘটা দিতে পারবেন? হ্যাঁ, মজনু যেভাবে লাইলির জন্য তাজমহল বানাইছে, ফিরি ভরহা যেভাবে করছে, আপনারা কি সেই রচনা লিখতে পারবেন? সেই দিকেই আপনারা আগাতে পারবেন? পারবেন না। কারণ আপনাদের দলের ভিতরে নেতা কর্মীদের পেটে এত ক্ষুধা, এটা ভরণ পোষণ দেওয়ার জন্য এটা মোর দেন আসলে এনাফ হবে না। হ্যাঁ, এনাফ হবে না। তাই বলবো, যদি এই ধরনের আকাঙ্ক্ষা বা উদ্দেশ্য নিয়ে আপনারা মামলা বাণিজ্য থেকে মুক্ত দিতে চান আওয়ামী লীগের 4 থেকে 5 লাখ কর্মীদের, তাহলে বৃথা চেষ্টা।
এর ব্যতীত আর কিছুই নয়। কারণ আওয়ামী লীগের অলমোস্ট পিঠে দেওয়াল ঠেকে গিয়েছে। আওয়ামী লীগ তার নিজের পায়ে দাঁড়িয়ে গিয়েছে, মির্জা ফখরুল সাহেব দাঁড়িয়ে গিয়েছে। আমার মনে হয় না যে আপনাদের এই প্রেমের অফারটি আওয়ামী লীগ গ্রহণ করবে বা কোনো কাজে আসবে, মনে হয় না। আওয়ামী লীগ দাঁড়িয়ে গিয়েছে। এখন আপনারা 4 লক্ষ নেতাকর্মীদের মামলা বাতিল করেন বা না করেন, কিচ্ছু আসা যায় না আমার মনে হয়। তবে একদিকে আবার ভালো হতে পারে যদি আপনারা আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম স্থগিত থেকে উঠিয়ে ফেলেন, মামলাও তুলে নেন। যদি নেতাকর্মীদের মুখে আপনারা মাস্ক লাগিয়ে দিতে পারেন যাতে কোনো টাকা পয়সা না খেতে পারে, যাতে কোনো নেতাকর্মী যারা নাকি গায়েবী মামলার সাথে জড়িত বা আদার্স মামলার সাথে জড়িত তারা যদি কোর্টে বা আপনার হাজিরা টাজিরা যদি কোনো প্যারা না থাকে, তাহলে আমার মনে হয় কিছু একটা হলে হতে পারে, মেবি। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।